সরি, আপনার পিতা একজন আইনজীবী ছিলেন, প্রখ্যাত আইনজীবী, উনি ক্রিমিনাল মামলা করেছেন সারা জীবন। আপনি জানেন যে মামলা যদি তথ্যপত্র সাক্ষী, না কথাটা তো সেরকমই, সেইটা সামনে ট্রাইব্যুনালে যিনি বসেছেন তার বিচার করতে হবে এভিডেন্স দেখে, তার গায়ের জোরে করতে পারবেন না। সে এবং প্রসিকিউশন কিভাবে উপস্থাপন করেছে সেইভাবে, সেখানে যদি তাদের দুর্বলতা থাকে, সাক্ষীর মধ্যে যদি দুর্বলতা থাকে, 42 বছরের একটি মামলাকে সামনে এনে শুধু গায়ের জোরে ফাঁসি দিতে পারবে না, কারণ এই মামলাটা তো আবার সুপ্রিম কোর্টে যাবে। এখন যে মামলাটা সুপ্রিম কোর্টে আসছে, যেটা লেখালেখি হয়ে গেছে, কারো বাবার সাধ্য আছে যে এই মামলায় কাদের মোল্লাকে ফাঁসি দেয় না, কাদের মোল্লা যদি আপিল না করে তো মামলা তো সুপ্রিম কোর্টে যাবেই না এই মামলা। আর আপিল করলেও তার এই মামলায় বাড়িয়ে দেওয়ার কোনো উপায় নাই। আর সরকারের আপিল করার সুযোগ আছে মাত্র একটি ধারা, সেটা তো একেবারে ছোট। না না, জাজ সাহেব লিখে দিয়েছেন যে এই মামলা তার বিরুদ্ধে কিছুই পেলাম না, তো তারপরে সুপ্রিম কোর্ট নতুন করে সে মামলা পাবে, এটা আমি আশা করি। সুপ্রিম কোর্ট তো এটা গ্রহণই করবে না, অ্যাপিলই গ্রহণ করবে না, আমি আশা করি না। তো এখন হয়েছে কি যে এটা তো আমার ধারণা যে আমাদের যারা, তাহলে এটার কি হবে? আমাদের জনগণ একটা কথা বুঝতেই হবে, রাস্তাঘাটে আজকে আওয়াজ উঠেছে রাজাকারের ফাঁসি চাই, আর কোনো কিন্তু তারা কিন্তু আর কোনো বিচার করছে না। তাহলে রাজাকারের যদি ফাঁসি চায়, যারা রাজাকার বানিয়েছে তাদের কি ফাঁসি চায় বা চাইতে পারে বা চাওয়া উচিত না? তারা তো কিভাবে কি, তারা কেন এই কাদের মোল্লা, আমার কথাটা কিন্তু স্পষ্ট, প্রশ্নটা স্পষ্ট যে যদি কাদের মোল্লা রাজাকার হিসেবে কাদের মোল্লার ফাঁসি চায় বা রাজাকারের ফাঁসি চায়, তাহলে যারা রাজাকার তৈরি করেছে তাদের কি ফাঁসি চাওয়া উচিত না উচিত না, অথবা তাদের ফাঁসি হওয়া উচিত কি উচিত না? না, রাজাকার তৈরি করছে কি কাদের মোল্লা নিজেই রাজাকার, সে বলতে এরা বলতেছে তাকে তৈরি করছে কি সেটা সেখানে না, রাজাকার তো আর কাদের মোল্লা ছিল না, তাকে তো রাজাকারকে বানিয়েছে তার চেয়ে সুপিরিয়র যারা, তখন যে পাকিস্তান সরকার ছিল তারা তো রাজাকার বানিয়েছে। না না, এখন পাকিস্তান সরকারের সাথে সিমলা চুক্তির মাধ্যমে যে 195 সেটা তো পরের কথা। আমি কিন্তু প্রশ্নটা জিজ্ঞেস করছি, রাজাকার তো কেউ ছিল না, মুক্তিযুদ্ধ শুরু হলে রাজাকার তৈরি করা হয়েছে অক্সিলারি ফোর্স হিসেবে। তাহলে যারা রাজাকার তৈরি করছে, রাজাকারের বিচার হলে তাদেরকে যারা তৈরি করছে তাদেরও বিচার হওয়া উচিত। তাদের বিচার করার দায়িত্ব তো আমাদের না, এই ট্রাইব্যুনালের না, ট্রাইব্যুনালের কথা বলছি না, সরকার। আমি বলছি পাবলিক তো তাদের বিচার চাইবেন। তখন যারা পাকিস্তান সরকারে চাইতে পারে, কিন্তু তখন যারা পাকিস্তানের স্বাধীন দেশ, আমি ও কথা বলি নাই, তখন পাকিস্তান এখানেই ছিল। তখন যারা পাকিস্তানের কর্মচারী ছিলেন এখানে, যারা পাকিস্তানকে রক্ষা করার জন্য জান কোরবান করেছেন, তাদেরও বিচার হওয়া উচিত। প্রশ্নটা আমার সেখানে একটা ডিসির বিচার হতে হবে না তাহলে? হ্যাঁ অবশ্যই, যে ডিসি থেকে যদি আমরা অন্য অপরাধ করে না থেকে যদি না, সেই তো টিমটাকে লিড করছে, একটা জেলাকে সে পরিচালনা করছে, তার জেলায় যে ঘটনাগুলো হয়েছে, যে মানুষগুলো ধরে রাজাকার তৈরি করার কিন্তু ছিল সিভিল প্রশাসনের দায়িত্ব। এখন আমার দেশে যিনি হোম মিনিস্টার, তিনি ময়মনসিংহের ডিসি ছিলেন। এমনকি জিয়াউর রহমান যখন খাল কাটাই করেছে, ঠিক আছে সেটা রাজনৈতিক, কিন্তু ময়মনসিংহের ডিসি ছিলেন, তার দ্বারা তখন কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর সবকটা ডিস্ট্রিক্ট তার আন্ডারে ছিল, তার দ্বারা কতগুলো রাজাকার তৈরি হয়েছে, আলবদর তৈরি হয়েছে। তাহলে তাকে হোম মিনিস্টার বানাবেন, আরেকজন রাজাকারের ফাঁসি চাবেন, এটা কি যুক্তিযুক্ত হবে? এখন কাদের ভাই, আপনি ছিলেন তখন ওইখানে কমান্ডার, গ্রেটার ময়মনসিংহ আপনার অধীনে, এটা আপনি ভালো করে বলতে পারবেন। আমাদেরকে তো কখনো জিজ্ঞাসা করলো না। সেটাই এখানে আমাদের দুর্ভাগ্য এটা যে আমাদের মুক্তিযোদ্ধাদের থেকে কখনো এখানে অ্যাডভাইস নেওয়া হয় নাই, অথবা তাদেরকে ওখানে কেউ ওইভাবে যাওয়ার রিপ্রেজেন্ট করার সুযোগ দেওয়া হয় নাই। আপনার এলাকায় কে বড় রাজাকার ছিল আপনি জানেন, এখানে আপনাকে বাদ দিয়ে যাদেরকে আনা হয়েছে আমি জানি না যে এই প্রসিকিউশন কিভাবে এটা করছে। এখানে দুর্বলতা ছিল, দুর্বলতা না থাকলে এখানে আমাদের প্রশ্ন যে যেখানে এরা ফুসে উঠছে কেন এই নতুন